প্রিয় সহকর্মীবৃন্দ ও দর্শকবৃন্দ, আপনাদেরকে আজকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি উপভোগ করার জন্য আজকের এই উপাদান। আজকে আমাদের আলোচনার যে বিষয়, সে বিষয়টি হচ্ছে বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী মালিক বলতে কাদেরকে বোঝায়, এবং তার সাথে সাথে আরও বিশেষভাবে উল্লেখ করব যে আপনারা অবগত আছেন এই 17 নভেম্বর 2025 বাংলাদেশ শ্রম আইনে যে সংশোধন আনা হয়েছে, সেখানে মালিক শব্দের বা মালিকের যে সংজ্ঞা তার পরিবর্তন ঘটানো হয়েছে। খানিকটা বিস্তারিত আলোচনা করব কোন জায়গাটিতে এই পরিবর্তন আনা হয়েছে বা সংশোধন করা হয়েছে। বিগত যে 2006 সালের শ্রম আইন অনুযায়ী মালিকের সংজ্ঞা ছিল, সেই সংজ্ঞা মোতাবেক বর্তমানে যে সংশোধন আনা হয়েছে সেখানে কোন জায়গাটিতে সংশোধিত আকারে প্রকাশিত হয়েছে এই সংজ্ঞা। আমরা ওই সংশোধনে যাওয়ার আগে একটু দেখে নেই যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী মালিকের সংজ্ঞা বলতে কাহাকে বোঝাচ্ছে বা কাদেরকে বোঝাচ্ছে। সহকর্মীবৃন্দ ও দর্শকবৃন্দ, বাংলাদেশ শ্রম আইন 2006 সম্পর্কে আপনারা অবগত আছেন। বাংলাদেশে বিরাজমান সকল কারখানা, প্রতিষ্ঠান এবং যেখানে এই শ্রম আইন 2006 প্রযোজ্য, সেখানে এই 2000 শ্রম আইন অনুযায়ী মালিক ও শ্রমিকের সংজ্ঞা বিশেষভাবে নির্ধারিত হয়ে থাকে। যেহেতু আজকে আলোচ্য বিষয় হচ্ছে মালিকের সংজ্ঞা, আমরা মালিকের সংজ্ঞা একটি বিস্তারিত আলোচনা করব। সংজ্ঞা অনুযায়ী আমি যদি সরাসরি বইয়ের আকারে পুস্তকে বা আইনে যদি চলে যায়, সেখানে পরিষ্কার বলা হচ্ছে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে মালিক অর্থ এমন কোনো ব্যক্তি যিনি প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগ করেন। আবার উল্লেখ করছি, প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগ করেন এবং নিম্নলিখিত ব্যক্তিগণও ইহার অন্তর্ভুক্ত হইবে, যথা এখানে 6টি পয়েন্ট বলা হয়েছে। 6 ধরনের ব্যক্তিদেরও এখানে মালিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তার কয়েকটি আমি উল্লেখ করে একটি বিশেষ জায়গায় একটি বিশেষ পয়েন্টে বিস্তারিত আলোচনা করব এবং বিশদভাবে বলবো, যাতে করে আপনারা সকলে বুঝে যান। আমরা প্রথমেই বললাম, মালিক বলতে শ্রম আইন অনুযায়ী তাদেরকে বোঝাবে যিনি শ্রমিক নিয়োগ করেন। খুবই গুরুত্বপূর্ণ এই শব্দটি। আবার বলছি, যিনি শ্রমিক নিয়োগ করেন। এছাড়াও বলা হচ্ছে উক্ত ব্যক্তির কোনো উত্তরাধিকারী, অভিভাবক, হস্তান্তর মূলে উত্তরাধিকারী বা আইনগত প্রতিনিধি, অর্থাৎ মালিকের ছেলে মেয়ে অথবা তার উত্তরাধিকারী যিনি হন না কেন বা আইনগত প্রতিনিধি যিনি হন না কেন, তিনি মালিক হিসেবে বিবেচিত হবেন। উক্ত প্রতিষ্ঠানে, এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ, উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা উহার ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি। এটি উল্লেখ ছিল 2006 সালের যে শ্রম আইন, সেখানে এই যে সংশোধনের কথাটি ভিডিও শুরুতে বললাম, এই সংশোধনে এই জায়গাটিতেই একটু সংশোধনী আনা হয়েছে। বিশেষভাবে বলা হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা উহার ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি উনি হবেন যাকে মালিক লিখিতভাবে উল্লেখ করে দিবেন যে ইনি নিয়োগ করতে পারবেন। কাকে? শ্রমিককে। শ্রমিক নিয়োগ করার যদি ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি লিখিত আকারে মালিকের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত হন, তাহলে তিনিও এই মালিকের সংজ্ঞায় অন্তর্ভুক্ত হবেন। এছাড়া আরও বলা হচ্ছে, সরকার কর্তৃক বা সরকারের কর্তৃত্বাধীন পরিচালিত কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এতদ উদ্দেশ্যে নিয়োজিত কোনো কর্তৃপক্ষ অথবা এরূপ কোনো কর্তৃপক্ষ না থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের প্রধান। এছাড়া আরও যে সকল সরকারি প্রতিষ্ঠান বা যে সকল জায়গায় এই জাতীয় কথাবার্তা বলা হয়েছে, যেখানে এই শ্রম আইন প্রযোজ্য হবে, সেখানকার যিনি উত্তরাধিকারী হবেন, যিনি মালিক হবেন, যিনি কর্তৃত্ব বজায় রাখবেন, তিনিও এই মালিক হিসেবে বিবেচিত হবেন। আজকের এই ভিডিওতে উল্লেখ করার জন্য যে বিষয়টি উপস্থাপন করছি, সেটি হচ্ছে, আপনারা অবগত আছেন বাংলাদেশের এই শ্রম আইন সংশোধনী যে যাহা 17 নভেম্বর 2025 সালে অধ্যাদেশ আকারে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অধ্যাদেশ আকারে জারি করেছেন।
এখানে শ্রমিকের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। আর শ্রমিকের সংজ্ঞায় পরিবর্তন আনতে গিয়েই বলা হচ্ছে এই মালিকের সংজ্ঞাটিতেও খুব ভালো করে বুঝে নেওয়ার জন্য, তা না হলে শ্রমিকের সংজ্ঞায় যে পরিবর্তন আনা হয়েছে তা সঠিকভাবে বোধগম্য নাও হতে পারে। জি দর্শকবৃন্দ, খুব ভালো করে এই শ্রমিকের সংজ্ঞা বুঝতে হলে আগে মালিকের সংজ্ঞাটি ভালোভাবে বুঝে নেবেন। যে জায়গাটিতে আমি উল্লেখ করেছি যে এই যে সংশোধনী আনা হয়েছে, এখানেও সংশোধন করা হয়েছে যে পয়েন্টটি, সে পয়েন্টটি আমি আরেকবার বলছি। মালিক বলতে তাকেও বোঝাবে যিনি উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা উহার ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি হবেন। কিন্তু এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলতে তাকেই বোঝাবে যাকে মালিক স্বয়ং নিজে লিখিতভাবে দায়িত্ব দিবেন যে তিনি শ্রমিক নিয়োগ করতে পারবেন। অর্থাৎ হায়ারিং এবং ফায়ারিং যদি অথরিটি দেওয়া না হয় লিখিতভাবে, তাহলে ব্যবস্থাপকও শ্রমিক হিসাবে বিবেচিত হবেন, তিনি মালিক হিসাবে বিবেচিত হবেন না। উল্লেখ করার বিষয়টি ছিল এটি। আজকের এই ছোট ভিডিও ক্লিপে আপনাদেরকে মালিকের সংজ্ঞা খুব ভালো করে বোঝার জন্য আমি আবারও অনুরোধ জানাবো, শ্রম আইন 2006 এবং যে অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ শ্রম আইনের যে সংশোধনী আনা হয়েছে, এই সংশোধনীটি খুব ভালো করে বুঝবেন এবং পড়াশোনা করে তারপরে কোথাও প্রয়োগ করার চেষ্টা করবেন বা প্রয়োগ করবেন। দর্শকবৃন্দ, আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন এই চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজ। এই স্মার্ট লার্নিং হেরিটেজে আমি বরাবর আপনাদের সামনে এই উপভোগ্য বিষয়গুলি নিয়ে শ্রম আইন, এছাড়া HR, অ্যাডমিনিস্ট্রেশন, কমপ্লায়েন্স, গার্মেন্টস, এছাড়াও উৎপাদনমুখী যে সকল প্রতিষ্ঠান রয়েছে, এই সকল বিষয়গুলো নিয়ে এই চ্যানেলে ভিন্ন ভিন্ন উপাদানগুলো আমরা উপস্থাপন করি, যাতে করে আপনারা এই উপাদানগুলো দেখে উপকৃত হতে পারেন। আশা করি ভবিষ্যতে এরকমভাবে আরও ভিডিও উপস্থাপনের মাধ্যমে আপনাদের কাজে আসবে, এমনভাবে এই চ্যানেলে উপস্থাপন করা হবে উপাদানগুলো। আজকে এই ভিডিওতে এখানেই শেষ করছি। যারা এই ভিডিও প্রথম দর্শক হিসেবে দেখছেন তাদেরকে বিশেষ অনুরোধ জানাবো, আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলের কাছে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।